গোপন আতাতের মাধ্যমে আওয়ামী লীগের সাথে গোপন সম্পর্কের মাধ্যমে একটা ফলাফল আনতে চাই, আমাদের সেখানে দুষ্টিতে স্যার। তাহলে এইখানে আমাদের জন্য আমরাও এখানে হাঁটতে পারবো না, বিচারের জন্য আসতে পারবো না, তাই আমাদের কিছু কেউ মারতে স্যার। আমাদের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছে 1948 সালে। পতনটা চলছে দীর্ঘদিন থেকে এক ট্র্যাডিশন আছে, আমাদের কিছু গণতন্ত্র আছে, গণতন্ত্র আছে। এটা তো এখানে কেউ আওয়ামী লীগ, বিএনপি, জামাত হিসেবে এভাবে আসে না। এই জন্য আমরা যেটা করছি, দাবিটা করছেন, ডিফিকাল্ট আমাদের জন্য, ডিফিকাল্ট। আবার জুলাই যুদ্ধে আপনাদেরও কন্ট্রিবিউশন আছে, অনেকে নিহত হয়েছে, সেই দাবিও আছে, সেগুলো বাক্সের ব্যাপার আছে, সেগুলো চিন্তার ব্যাপার আছে। আমরা তো হঠাৎ করে কাজ করতে পারবো না, আমার সেক্রেটারি যেটা করবো। তো আপনারা নিশ্চয়ই আপনারা সুপ্রিম কোর্ট বাড়ি নিশ্চয়ই আপনারা দিতে পারেন, এটা আমাদেরকে দেন, দিতে পারেন। আমরা চাই আপনারা নির্বাচিত প্রতিনিধি, আপনারাও এটা চাপ প্রয়োগ করেন। জুলাই গণহত্যাকারী এবং তার আপনারা চাপ প্রয়োগ করেন, যেহেতু আপনারা নির্বাচিত প্রতিনিধি। আমাদের একটা গ্রহণ করা হলো, একটা লিখে একটা সাক্ষ্য দিতে আমরা বলছেন তো, এটা দাবি করছেন তো, তো আমরা নিজেরা দিতে পারি। আর এটা সুপ্রিম কোর্টের দীর্ঘদিনের ইতিহাসে মানে এটা নিয়মতান যে নির্বাচন, এটা এক্সেপশনাল সিচুয়েশন। আপনার সেক্রেটারিকে দিচ্ছি, ওকে আপনার প্রবেশ করে দেন, ওনার মানে এটা যারা সাধারণ সদস্য মতামত সন্ন্যাস করতে পারবে না। আমরা চাই যে আপনারা এটা একটা চাপও প্রয়োগ করবেন, কারণ এখন যেহেতু এটা আমরা একটা নতুন বাংলাদেশের পরিস্থিতি, আমাদের একটা নির্বাচন কমিশন আছে, মাননীয় বিচারপতি জনাব চেয়ারম্যান এবং এটা কমিটি আছে। সবকিছু মিলে সবার সঙ্গে আলাপ করে বা সাধারণ সদস্যের মতামত ছাড়া আমরা চোখে চোখে যা দেখি, সাধারণ মানুষ যা দেখে, ষড়যন্ত্রকারীরা কিন্তু তার পেছনে ষড়যন্ত্র ডাকে, এটা কিন্তু দেখা যায় না। ঠিক আছে, আমরা সেক্রেটারিকে দেন, সেক্রেটারিকে নিয়ম অনুযায়ী লোক সেক্রেটারি এটা রিসিভ করবে, ওনাকে অ্যাড্রেস করে দেবেন অফিস, আপনারা এটা অফিসে জমা দেন। হ্যাঁ, আমাদের দোতলায় অফিস, এটা জমা দেন, এটা এক্সপার্ট প্রসেস হবে। আমাদের প্রেসিডেন্ট অনেকে আছে, তারা হয়তো কি করবে আমি তো এরপরে পরবর্তী করণীয় দেখেন আপনাদের বিচার করবো। আমি অ্যাকচুয়ালি এখন তো আজকে সবসময় আপনারা দেখছি রবি ভাই